আসসালামু আলাইকুম সকলকে। আজকে সকালের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা অনেকেই বর্তমানে দেখা যাচ্ছে যে চাকরির পিছনে দৌড়াচ্ছেন, বা অনেকেই চাচ্ছেন যে অনেক দিন দীর্ঘদিন চাকরি করেছি, চাকরির পাশাপাশি একটি ব্যবসা করতে চাচ্ছি, অথবা নতুন একটি ব্যবসা শুরু করতে চাচ্ছি, কি ব্যবসা করা যায়, ঝুঁকিমুক্ত ব্যবসা, অধিক লাভজনক এবং সুনামজন্য এবং সেবামূলক একটি ব্যবসা, এরকম একটি ব্যবসা নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। যারা অলরেডি ভেবেছেন যে একটা ব্যবসা করব, বা যারা অলরেডি ভেবেই ফেলেছেন যে আমি পানি নিয়েই কাজ করব বা পানির ব্যবসা করব, এটা নিয়ে অনেকে অনেক রিসোর্স করেছেন। তারা অনেকে আমাদেরকে শুধু অনলাইনে মেসেজ করেন যে ভাই দাম কত, ভাই দাম কত, শুধু দাম কত। যারা ব্যবসা করতে চান বা আসলেই একজন ব্যবসায়ী হতে চান, বা এই ধরনের মেশিন সেট আপ করে যারা এই ধরনের পানির কোম্পানি তৈরি করতে চান, শুধু দাম কত বলে ভাই আপনারা জীবনে ব্যবসা করতে পারবেন না। ব্যবসা করতে হলে অনেকগুলো বিষয় আছে, এখানে জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, দামটাও অবশ্যই আমাদের জানতে হবে। তো বিষয় হচ্ছে যে অনেকে ভাবেন যে একটা ব্যবসা আমি করব, এইখানে যে আমি বিনিয়োগটা করবো এখান থেকে টাকাটা আসলেই ওঠা সম্ভব কিনা। তো আমি ভিডিওটা কথা বললে তো আসলে অনেক বড় হয়ে যাবে। যদি আপনারা এই কথার মাঝে অনেক কিছু না বোঝেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি একটু সংক্ষিপ্তভাবে শেষ করছি। এটি হচ্ছে একটি ওয়াটার কোম্পানির ব্যবসা বা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন একটি ডেমো আকারে, এখানে জাস্ট আমাদের একটা ফ্রেম রাখা আছে, এখানে জাস্ট ফিল্টারেশন সিস্টেমগুলো রাখা আছে, এই যে আমাদের এখানে যে মিডিয়াগুলো এখানে ইউজ করা হয় সেগুলো রাখা আছে। তো আমি ব্যবসাটা শুরু থেকে বলছি, যারা চাচ্ছেন যে আমি কিছু টাকা, অল্প কিছু টাকা, 5-7 লাখ টাকা বা 2-3 লাখ টাকা, 4-5 লাখ টাকা, 10-12 লাখ টাকা বিনিয়োগ করে আমি একটা ব্যবসা স্টার্ট করতে চাই। এক একজনের ব্যবসার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি এক এক রকম, এক একজনের সামর্থ্য এক এক রকম, এক একজনের কোয়ালিটি, পছন্দ, সব কিছুই ভিন্নতা বিভিন্ন রকম। এখন আমার কাছে ধরেন 5 লাখ টাকা আছে, আমি ব্যবসাটাকে যেভাবে করব, বা যার কাছে 10 লাখ টাকা আছে সে অবশ্যই আমার থেকে একটু বেটারভাবে করতে পারবে, এটাই বিষয়। কিন্তু ব্যবসায় যদি বৈধতা রেখে ব্যবসা করতে চান, এই ব্যবসাটা করতে হলে বিএসটিআর লাইসেন্স লাগে। বিএসটিআর সনদ ছাড়া এই ব্যবসাটা করা সম্পূর্ণ অবৈধ। আর বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে, বিশ্বের কথা না, আমাদের দেশের কথা বলি, যদি আপনি একটি মুদি দোকান অথবা একটি চার দোকানেও যদি ব্যবসা করতে হয়, সরকারি আইন অনুযায়ী আপনার একটি ট্রেড লাইসেন্স ন্যূনতম থাকতে হবে, সেক্ষেত্রে আপনি একজন ব্যবসায়ী হিসাবে গণ্য হবেন। তো এই ব্যবসাটা করতে হলে শুধু ট্রেড লাইসেন্স না, ট্রেড লাইসেন্সের পাশাপাশি অনেকগুলো লাইসেন্স লাগে। ট্রেড লাইসেন্স লাগে, টিন লাগে, ভিন লাগে, ট্রেডমার্ক করা লাগে, যে নামে আপনি ব্র্যান্ডিং করবেন। যে ওয়ার্কাররা আপনার এখানে কাজ করবে সে ওয়ার্কারদের হেলথ সার্টিফিকেট লাগে, প্লাস হচ্ছে যে আপনি যেখানে ফ্যাক্টরিটা করবেন সে ফ্যাক্টরিটা বিএসটিআই অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ডের আপনার হচ্ছে যে ফ্লো চার্ট অনুযায়ী, এটার যে লেআউট আছে সে লেআউট অনুযায়ী আপনার হচ্ছে যে ফ্যাক্টরিটা রেডি করতে হবে। তারপরে হচ্ছে ফ্যাক্টরিটা আপনার হচ্ছে সম্পূর্ণ টাইলস করতে হবে। এটার একটা জায়গার মিনিমাম স্কোয়ার ফিট আছে, মিনিমাম 400 স্কোয়ার ফিট জায়গা লাগবে। ফায়ারের জন্য আপনার অনুমতি লাগবে, ফায়ারের লাইসেন্স লাগবে। আপনি যে কারখানাটা করছেন সেই কারখানাটায় অগ্নি নিবারণ যে আপনার ইয়ে আছে, এখানে ব্যবস্থা আছে কিনা, যে কোনো সময় আগুন লাগলে আগুন নিবানোর জন্য সেই প্রস্তুতি আছে কিনা, সকল ধরনের অনুমতি, পরিবেশের একটি প্রাথমিক অনুমতি লাগবে, যে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা, অনেকগুলো এখানে ডকুমেন্ট লাগে। সহজভাবে নিলে সহজ, কঠিনভাবে নিলে কঠিন। আমরা সহজভাবে আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সহযোগিতা করব। যদি একটা ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে সরকারের অনুমতি নিয়ে ব্যবসাটা করাটাই উত্তম। সেক্ষেত্রে ব্যবসাটা সাস্টেনেবিলিটি হবে। আপনার নিজের নামে একটা ব্র্যান্ডিং করে, স্টিকার করে আপনি পানির গায়ে লাগাতে পারবেন, সেই ব্র্যান্ডিংটাকে আপনি আরও বড় করতে পারবেন। এই ড্রিঙ্কিং ওয়াটারের পানির সাথে আপনি ব্যাটারি পানিও সেল করতে পারবেন, এবং ভবিষ্যতে আপনার যদি লক্ষ্য বড় হয়, আপনার যদি ওইরকম উদ্যমী হন, প্রচেষ্টা আপনার বেশি থাকে, এখান থেকে ভালো একটা ফিডব্যাক তৈরি করে আপনি ভবিষ্যতে হাফ লিটার 1 লিটার পানির ব্যবসাতেও যেতে পারবেন। তো আমি ভিডিওটা সর্বোচ্চ সংক্ষিপ্ত করার চেষ্টা করছি, তারপরেও ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা এই ধরনের ব্যবসায় আসতে চান, যে আমি আমার এলাকায় একটি ব্যবসা করব, যেমন প্রত্যেকটা এলাকায় ইন্টারনেটের ব্যবসা আছে, ডিশের ব্যবসা আছে, এই ধরনের এলাকা ভিত্তিক অনেক ধরনের ব্যবসা বা ডিলারশিপের ব্যবসা থাকে, এরকমই একটা ব্যবসা ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে পানির যে ভয়ানক সমস্যা বা পানির যে ব্যবসাটা, এটা খুবই একটি লাভজনক। প্লাস হচ্ছে আপনার একটা কথা আমি বলি, লাভজনক বলে যে লোভনীয়তা দেখাচ্ছি, ব্যাপারটা মোটেও এরকম না। ব্যবসা করতে পারলে লাভজনক, করতে না পারলে কোনো ব্যবসাই লাভজনক না। এখন আপনার যে ব্যবসাটা আছে, আপনি অফিস থেকে শুরু করে বাসা বাড়ি, অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে বিভিন্ন মার্কেট, শপিং মল, এই বিভিন্ন জায়গায় পানিটাকে আপনি সেল করবেন। এখন একটা প্লান্ট আপনি স্থাপন করলে আপনার কীরকম ইনভেস্টমেন্ট লাগবে? এখন ইনভেস্টমেন্টটা নির্ভর করে আমাদের ক্যাপাসিটির উপরে। আমরা যে ইনভেস্টমেন্টটা করব তার উপরে ফ্যাক্টরিটার কোয়ালিটিটা, বেসমেন্টটা ওইভাবেই হবে। এখন ধরেন
এই ব্যবসাটা করতে হলে যদি আপনি বলেন যে না ব্যবসাটা আমি সম্পূর্ণ বৈধভাবে বিএসটি অনুমোদন নিয়ে করবো, সেক্ষেত্রে মিনিমাম 10 থেকে 12 লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট লাগবে। এটা হচ্ছে মিনিমাম ইনভেস্টমেন্ট যদি সম্পূর্ণরূপে আপনি পরিপূর্ণভাবে ব্যবসাটা গ্রো করতে চান। আর যদি আপনি আরও বেটারভাবে করতে চান যে না আমি আরও একটু সুন্দরভাবে করবো, 15 থেকে 20 লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট লাগবে। কিন্তু এই ব্যবসাটা করলে 1 বছরে এই টাকা টার্ন ওভার করা সম্ভব এবং ইন ফিউচারে এইটাকে আরও বড় করা সম্ভব, আরও বড় করা সম্ভব। আমি আপনাদেরকে একবারে শুরু থেকে বলছি 10-12 লাখ টাকা কেন লাগবে। ব্যবসাটা করার জন্য প্রাথমিকভাবে 3টা জিনিস আপনাদেরকে লাগবে। প্রথমত লাগবে হচ্ছে যে আপনারা একটা জায়গা দিবেন, যে জায়গাটা আপনাদেরকে বললাম বিএসটি এর যে আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী বা ফ্লোর চার্ট অনুযায়ী বিএসটি এর লেআউটটা যেটা তৈরি করতে হয় 400 স্কোয়ার ফিট মিনিমাম জায়গা লাগে। 400 স্কোয়ার ফিট আমরা হিসাব করলে 20 ফিট বাই 20 ফিট, 400 স্কোয়ার ফিট থেকে যত বড় খুশি জায়গা আপনারা তৈরি করতে পারেন বা রেডি করতে পারেন, এটা আরও বেটার হবে, ফ্যাক্টরিটা দেখতে আরও সুন্দর হবে। মিনিমাম রিকোয়ারমেন্ট 400 স্কোয়ার ফিট। এরপরে একটা পানির লাইন লাগবে। পানির লাইন যদি সাপ্লায়ার হয় কোনো সমস্যা নাই, সেটা স্থানীয় প্রশাসনের কাছ থেকে একটা অনুমতি নিতে হবে। আর যদি আপনার সাপ্লাই না হয় সেক্ষেত্রে ডিপ করতে হবে। ডিপের বিষয়টা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে কত ফিট গভীর থেকে করব, ডিপ করব, সাবমার্সিবল করব, কি করব। যারা এইটার বিষয়ে যারা স্থানীয় লোক যারা বোরিং করে বা ডিপ করে তাদের সাথে আপনারা আলোচনা করবেন যে কতটুকু গভীর থেকে করলে বা আপনার আশেপাশে আপনার এলাকায় পানির কতটুকু নিচ থেকে পানি পাওয়া যায়, হ্যাঁ, সেটা বিবেচনা করে 2 ইঞ্চি পাইপলাইন দিয়ে করলেই এনাফ। অনেক বেশি গভীরে যেতে হবে এমন না। গভীরে যদি আপনার বাজেট থাকে আপনারা যেতে পারেন, বাজেট কম থাকলে আপনি অল্প খরচের মধ্যে শুরু করে নিতে পারেন। সেক্ষেত্রে মেশিনারিজগুলো একটু হ্যাভি নেওয়া লাগে, বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাপাসিটি অনুযায়ী। আপনার হচ্ছে যে 120 লিটার থেকে শুরু করে কমার্শিয়ালিভাবে 1,00,000 লিটার পর্যন্ত আছে। তো আমাদের 120 লিটার দিয়ে তো আসলে ঝাড় বোতলের ব্যবসা করা খুব ক্রিটিক্যাল। তারপরে ছোট পরিসরে যারা করতে চান ওইটা আপনি বিএসটি অনুমোদন পাবেন না, ছোট পরিসরে টুকটাকভাবে ব্যবসা করতে পারবেন। এখন বিএসটি এর অনুমোদন তো দেখা যাচ্ছে সবার পক্ষে নেওয়া সম্ভব না। আপনারা শুরু করলে যদি দেখেন ব্যবসা ভালো হচ্ছে, একটা পর্যায়ে বিএসটি অনুমতি আপনারা নিতে পারবেন। যেমন একটা মুদি দোকানও বিএসটি লাগে, আমি শুরুতেই বলেছি, ট্রেড লাইসেন্স লাগে। কয়টা মুদি দোকানে ট্রেড লাইসেন্স আছে? তো আমি এটা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটা আমি আইনকে কখনোই বলছি না যে না আপনারা আইন মানবেন না, মোটেও এরকম না। আপনারা শুরু করতে পারেন, শুরু করে আস্তে আস্তে পর্যায়ক্রমভাবে যদি দেখেন যে না এখান থেকে সফলতা আসছে, দেন এখানে আপনারা 10-12 লাখ টাকা ইনভেস্ট করতে ভয় পাবেন না। বর্তমানে ভাই ব্যবসা করতে হলে ইনভেস্ট করতে হবে 10-12 লাখ টাকা, একটা মিনিমাম ইনভেস্ট। এখন এই কথা শুনে অনেকে আমাকে বকা দিতে পারেন যে ভাই 10-12 লাখ টাকা আপনার কাছে মিনিমাম মনে হচ্ছে। আপনি একটা চাকরির জন্য দৌড়ান বা যে কোনো কিছুর জন্য দৌড়ান, দেখেন আপনি একটা চাকরি করে কয় টাকা স্যালারি পাবেন? একটা চাকরি করে আপনি কয় টাকা স্যালারি পাবেন? যেই টাকা স্যালারি পাবেন আপনি একটা ব্যবসা দিলে এই টাকা দিয়ে আপনি দেখা যাচ্ছে যে নিজে মানুষকে স্যালারি দিতে পারবেন। তো ইনভেস্টমেন্ট ছাড়া ভাই ব্যবসা হবে না, যেটা সোজা কথা। তো এখানে যেই জিনিসটা বললাম, প্রথমে 3টা জিনিস দিবেন। আপনার হচ্ছে রুম লাগবে, জায়গা লাগবে, জায়গাটার লেআউটটা অনুযায়ী রুম করতে হবে, পানির লাইন লাগবে, দেন কারেন্টের লাইন লাগবে। কারেন্টের লাইন 220 ভোল্ট হলেই হবে, বেশি লাগবে না, 220 লাইন হলেই হবে। এই হচ্ছে আপনার প্রথম স্টেপ। দেন এখান থেকে আমাদের কাজ শুরু। প্রথম স্টেপের মধ্যে আপনার একটা রিজার্ভ ট্যাঙ্কি লাগবে। একটা রিজার্ভ ট্যাঙ্কি আপনার রাখতে হবে যখন আপনি ব্যবসা করবেন। এটার জন্য আপনার যে ডিপ থেকে পানিটা উঠবে সরাসরি সে পানি থেকে আমরা মেশিনে ইন করতে পারবো না, ওইখান থেকে আমাদের একটা রিজার্ভ ট্যাঙ্কি নিতে হবে। সেই রিজার্ভ ট্যাঙ্কিটা ধরেন আপনি 500 লিটার ক্যাপাসিটি একটা প্ল্যান করেন, সেক্ষেত্রে সে অনুযায়ী 1000 লিটার একটা রিজার্ভ ট্যাঙ্কি দিবেন। যদি 1000 লিটার ক্যাপাসিটি প্ল্যান করেন 2000 লিটার একটা রিজার্ভ ট্যাঙ্কি দিবেন। এগুলি ধারাবাহিকভাবে আমরা বলে দিব। এইখান থেকে আপনার কাজ শেষ। দেন হচ্ছে যে আপনার কাজটা কিভাবে সামনের দিকে আগাবে। আপনি এখন ব্যবসা করতে যাচ্ছেন, এখন হচ্ছে মেশিনারিজের বিষয়, মেশিনারি সিলেকশন। আপনারা মেশিনারিজটা কীভাবে সিলেকশন করবেন? মেশিনারিজটা সিলেকশন করবেন যদি আপনারা মোটামুটি পর্যায়ে ব্যবসা শুরু করতে চান। 500 লিটারের নিচে ব্যবসা করলে এটা আপনার জন্য সুফল আনা পসিবল না। আমি কথাগুলো অনেক ফাস্ট বলছি, আপনাদের ভিডিওটা অলরেডি 8 মিনিট হয়ে গেছে। আপনারা দয়া করে এই 10-15 মিনিট বা 20 মিনিটের ভিডিওটা যদি দেখেন আপনারা পূর্ণাঙ্গ একটা আইডিয়া পাবেন। আর যাদের প্রয়োজন নাই তাদের দেখার দরকার নাই। যারা এই ব্যবসা সম্পর্কে জানতে চান, ব্যবসা যে করতেই হবে এমন না, বা আমার ভিডিও দেখছেন দেখে যে আপনার এখানে ইনভেস্ট করতে হবে এমন না। আপনার যদি সাধ্য মনে হয় যে না ব্যবসা আমি করতে পারবো বা আমার জন্য এটা বেটার হবে বা এটা আমার জন্য সুবিধা হয়, সেক্ষেত্রে আপনি আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আদারওয়াইজ কন্টিনিউ করার দরকার নাই। তো এই যে আমরা বিভিন্ন ধরনের আজে বাজে জিনিস দেখে মোবাইলে ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট করি, কিন্তু কাজের জিনিস আমরা দেখতে চাই না। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। এখন মেশিন সিলেকশনে আপনার মিনিমাম 500 লিটার ক্যাপাসিটি ভাই করতে হবে। 500 লিটার ক্যাপাসিটির নিচে যদি আপনি মেশিন সিলেকশন করেন সেক্ষেত্রে ব্যবসা করে সফলতা পাবেন না। কারণ একটা মেশিন 500 লিটার ক্যাপাসিটি যদি হয়, একটা ঝাড় আমাদের মিনিমাম হয় 20 লিটার। 20 লিটার ঝাড় হলে 500 লিটার ক্যাপাসিটি একটা প্ল্যান যদি নেন, 25টা ঝাড় আপনারা প্রতি ঘন্টায় উৎপাদন করতে পারবেন। প্রতি ঘন্টায় 25টা ঝাড় যদি 500 ভাগ 20 দিলে 25টা ঝাড় হয়। এর মধ্যে আবার ওয়েস্টেজ আছে, 25টা ঝাড় একুরেটলি হয় না, 20-22টা ঝাড় আপনারা করতে পারবেন। তারপরেও আমি 25টাই অ্যাভারেজে ধরলাম। 25টা ঝাড় যদি হয়
12 ঘন্টা ফ্যাক্টরি চললে 300 ঝাড় আপনি সেল করতে পারবেন। এখন ধরেন আপনি জায়গা রেডি করলেন, সব কিছু দিলেন, পানির লাইন দিলেন, মোটামুটি এখানে আপনার একটা খরচ আছে। একটা রুম রেডি করতে গেলে 2-3 লাখ টাকার একটা খরচ আছে। এই খরচটা তো আপনার লাগবেই। 2 থেকে 3 লাখ টাকার একটা খরচ আছে। এই খরচটার পরে দেন হচ্ছে আমাদের মেশিনারিজের যে খরচ। আমাদের এই মেশিনারিজের মধ্যে সম্পূর্ণ অটো মেশিন আছে, সেমি অটো মেশিন আছে। বিএসটিআই পাওয়ার জন্য ফ্যাক্টরি করতে হলে আপনাকে এই মেশিনারি সিলেকশনে আপনাকে মিনিমাম আপনি হাতে ঝাড় ভরবেন বা কলের লাইন করে দিব ট্যাঙ্কি থেকে এভাবে ঝাড় ভরবেন, এভাবে করে বিএসটিআই পাবেন না। আপনাকে বিএসটিআই পাওয়ার জন্য আপনাকে অন্তত বিএসটিআই লাইসেন্স পাওয়ার আগে আপনাকে সব কিছু ধাপে ধাপে করে দেন বিএসটিআইর জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আপনাকে মিনিমাম সেমি অটো মেশিন নিতে হবে। এটা হচ্ছে আপনার পিউরিফায়ার, সরাসরি প্রথমে পানিগুলো এখান থেকে ফিল্টারেশন হয়ে আমাদের এই পিউরিফায়ার আসবে। এটা জাস্ট একটা বডি ডেমো। এখান থেকে পিউরিফাইং হয়ে রিজার্ভ ট্যাঙ্কে পানিটা যাবে। সেখান থেকে আপনার পানিটা হাতে আপনারা যদি ফিলিং করেন সেক্ষেত্রে বিএসটিআই পাবেন না, কারণ এটা একটা হাইজিনিক মেনটেন করতে হয়। এটা মিনিমাম সেমি অটো মেশিন দিয়ে ফিলিং করতে হবে। ঝাড়টা হাতে দিবেন ফিলিং মেশিনে, হাতে ঝাড়টা ভরবে, একটা টাইম দেওয়া থাকবে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পর পর ঝাড়টা নামানোর পর আরও 2টা ঝাড় দিয়ে দিবেন, অটোমেটিক এটা ফিলিং হতে থাকবে। একবার সুইচ চাপ দিবেন, পর্যায়ক্রমে ফিলিং হতে থাকবে। ওইখান থেকে নামায় জাস্ট ক্যাপটা হাতে করে চাপ দিয়ে দিবেন। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি আপনাকে আরেকটু শেষ করি। দেন হচ্ছে যে এই হচ্ছে আপনার মেশিন ছিল। যদি আপনি 500 লিটার ক্যাপাসিটি একটা মেশিন সিলেকশন করেন, আপনার এরিয়া অনুযায়ী, এরিয়ার পানির কন্ডিশন অনুযায়ী মেশিনের প্রাইসিংটা আসবে। আমি প্রাইসিংটাও শেয়ার করে দিচ্ছি যাতে আপনাদের আগ্রহটা আরও হয় বা আপনাদের বাজেটে আসে কিনা সেটা বোঝার জন্য। 500 লিটার ঘন্টায় ক্যাপাসিটি প্লান্টের নিচে যদি কেউ ব্যবসা করেন সেক্ষেত্রে তার পক্ষে সফল হওয়া সম্ভব না ভাই, যেটা সোজা বাংলা কথা। আর 500 লিটার ক্যাপাসিটি একটা প্ল্যান করলে মিনিমাম একটা যদি করেন, বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে আয়রন থাকে, সর্বোচ্চ পর্যায়ে সমস্যা থাকে উইথাউট লবণ, সল্টের প্রবলেম না থাকে, যেমন কক্সবাজার, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট এই সমস্ত এলাকায় পানিতে লবণ আছে। বেশি লবণ না থাকলে সমস্যা নাই, হালকা পাতলা লবণ থাকলে এটা হয়ে যাবে। মনে করেন 2,80,000 থেকে 3,50,000 টাকা আমার এই মেশিনের মধ্যে চলে গেল। 2,80,000 থেকে 3,50,000 টাকার মধ্যে ঘন্টায় 500 লিটার ক্যাপাসিটি একটা প্ল্যান পাচ্ছেন। এরপরে ঘন্টায় যদি 1,000 লিটার নিতে চান, কেউ যদি বলে যে ভাই আমি ঘন্টায় 1,000 লিটার ক্যাপাসিটি একটা প্ল্যান নিব, ঘন্টায় 1,000 লিটার একটা ক্যাপাসিটি প্ল্যান নিলে আপনার এখানে খরচ আসবে আপনার 4,60,000 টাকা থেকে 4,60,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আপনার একটা মেশিনে কস্টিং পড়বে, যদি ভালো কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে ভালো ওয়ারেন্টি গ্যারান্টি সহ একটা মেশিন নিতে চান সেক্ষেত্রে। আর যদি আরও রিজনেবল নিতে চান সেক্ষেত্রে ভাই 4 লাখ টাকার নিচেও করা যাবে, 3,80,000, 90 বা 4 লাখের কাছাকাছি এরকম প্রাইসে করা যায়। কিন্তু ওইখানে কিছু কোয়ালিটিতে কম্প্রোমাইজ, যেমন এখানে আমাদের বিভিন্ন ধরনের যেমন এটা হচ্ছে স্যান্ড, স্টোন, এখানে হচ্ছে যে আপনার এই যে কার্বন, হ্যাঁ, এই যে ম্যাঙ্গানিজ, বিভিন্ন ধরনের মিডিয়া আছে। মিডিয়ার কোয়ালিটির উপরে বেস করে আসলে অনেক কিছু প্রাইসিং আপ ডাউন হয়, কারণ এগুলো যখন আমরা কেজি হিসাবে দিই 1 কেজিতে প্রায় 100-200 টাকার আপ ডাউন থাকে। দেখা যাচ্ছে যে এখানে আপনার 2 ব্যাগে প্রায় দেখা যাচ্ছে 10-20 হাজার টাকা, 30,000 টাকার পার্থক্য চলে আসে। এই জন্য প্রাইসিংটা এমন হয়। হ্যাঁ, আর অনেকের কোয়েশ্চেন থাকে ভাই 500 থেকে 1,000-এ গেলে এত টাকা দাম বেড়ে যায়, 2 লাখ টাকা শুধু পানির প্রেশারের কারণে। ভাই পানির প্রেশারের কারণে না, এটা মোটরের জন্য না। একটা মেশিন যখন 500 থেকে 1,000-এ যাবে এটা টোটাল ডাইমেনশন। এখন এখানে আছে 12-52, তখন এটা হবে 16-65। এই ফ্রেমটা এরকম আছে, ফ্রেমটা চেঞ্জ হবে। এখানে পাম্প থাকে 1.1 কিলোওয়াট, তখন পাম্প হবে 2.2 কিলোওয়াট। দেন মেমব্রেন থাকে 2টা, এখানে থাকবে 4টা, পাইপ ফিটিং, ভিতরে কন্ট্রোল প্যানেল, মিডিয়ার ক্যাপাসিটি, সব কিছু পুরো প্ল্যান্টের ডিজাইনই চেঞ্জ হয়ে যাবে। ভিডিও কথাগুলি ভাই অনেক ফাস্ট বলতেছি, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুলভ্রান্তি হয়, যেহেতু মানুষ ভাই ভুলভ্রান্তি হতেই পারে। আপনাদের একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি, যেহেতু আপনারা ভাই বুঝতে পারেন এই জন্য। দেন আপনাদের প্রথম কাজ হয়ে গেল। দেন হচ্ছে ফিলিং মেশিনটা, আমাদের যে ফিলিং মেশিনটা আছে, দুই ঝাড়ের যে ফিলিং মেশিনটা আছে ওইটা 1,10,000 টাকা পড়বে ফিলিং মেশিন। আর আপনার হচ্ছে যে ফিলিংয়ের সাথে যদি চান প্রি ওয়াশটা অ্যাড করতে পারবেন, বা প্রি ওয়াশটা আপনার হচ্ছে আলাদাভাবে একটা মেশিন নিতে পারবেন। প্রি ওয়াশটা হয় কি, আপনার যখন ঝাড়টা আপনি ধরেন একটা পানি দিয়ে ধুলেন, বাহিরের পানি দিয়ে ঝাড়টা, খোলা পানি দিয়ে বা ডাইরেক্ট ডিপের পানি অথবা আমাদের এই স্যাপনারের পানি থেকে ঝাড়টা ধুইলেন, ধোয়ার পরে সেই ঝাড়টাকে আবার পিওর ওয়াটার দিয়ে, যে পানিটা আপনি রিজার্ভ রাখছেন ড্রিঙ্কিংয়ের জন্য, সেই পিওর ওয়াটার দিয়ে প্রি ওয়াশ করতে হয়। এটাকে বলে প্রি ওয়াশ। প্রি ওয়াশের অপশন রাখতে হবে বিএসটিআই পাওয়ার জন্য। সেই প্রি ওয়াশের মেশিনটা চাইলে একসাথে নিতে পারবেন বা আলাদা নিতে পারবেন। হ্যাঁ, আলাদা নিলে একটু খরচ বেশি, একসাথে নিলে মোটামুটি 1,80,000, 90, 2 লাখের মধ্যে হয়ে যাবে একসাথে নিলে। এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে যে এখান থেকে ব্রাশ ওয়াশ, ঝাড়টা যখন বাইরে থেকে আসবে ঝাড়টা ধোয়া লাগবে, ব্রাশ ওয়াশ করার জন্য একটি ব্রাশ ওয়াশ মেশিন লাগবে। হ্যাঁ, ব্রাশ ওয়াশ মেশিনটাও আপনার 1,10,000, 1,90,000 টাকা থেকে শুরু, বিভিন্ন প্রাইজের আছে, নিতে পারবেন ভালো কোয়ালিটির অ্যাসেস দিয়ে, খুব কোয়ালিটিফুল। তো মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিলাম যে এখানে মেশিনারিসের চ্যাপ্টার শেষ, আপনার রুমের চ্যাপ্টার শেষ। রুম করার জন্য 3-3.5 লাখ টাকার একটা খরচ ধরে রাখবেন। টাইলস করতে হবে, ড্রেনেজ লাইনের ব্যাপার আছে,
ডিপ করতে হবে, হ্যাঁ। তো এইগুলো করে মোটামুটি আপনার 3 লাখ টাকা 3.5 লাখ টাকার একটা খরচ আসছে। দেন মেশিনে আসলে 3.5 লাখ টাকা গেল ওইখানে, ফিলিং মেশিন আর ব্রাশ ওয়াশ মেশিন এগুলো সহ অল এভারেজ আপনার ধরেন 500 লিটার ক্যাপাসিটি একটা প্ল্যান করলে 5.5 লাখ টাকা 5 লাখ টাকা লাগবে। এর বাইরে আপনার হচ্ছে যে জার কিনতে হবে, তারপরে যে জায়গাটা করবেন সে জায়গা ল্যাবের জন্য জায়গা রাখতে হবে, এগুলো আমরা সব দেখা দিব ভাই। ল্যাবের জন্য কিছু ল্যাব ইকুইপমেন্ট কিনতে হবে। অল এভারেজ ধরেন আপনার 500 লিটার ক্যাপাসিটি একটা প্লান্ট সেমি অটো মেশিন দিয়ে কোনো ল্যাব ট্যাব সব সহ 7 লাখ টাকার মতো খরচ পড়বে। আর আপনার হচ্ছে যে 7 লাখ টাকার পাশাপাশি আপনার হচ্ছে জায়গার জন্য 3 লাখ 10 লাখ টাকা আপনার একটা খরচ আসতেছে। এই 10 লাখ টাকা খরচ আসতেছে। এর বাইরে লাইসেন্স করার জন্য ধরেন আপনার বিভিন্ন আনুষঙ্গিক পেপার লাগবে, ট্রেড লাইসেন্স, টিন, বিন, ট্রেডমার্ক, এগুলোর জন্য ধরেন আরও 50,000 থেকে 1 লাখ টাকা খরচ আছে। ঝাড় কিনবেন, অল এভারেজ আপনার 12 লাখ টাকার মতো খরচ হলে দেন আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এখন 12 লাখ টাকা আপনি ইনভেস্ট করলেন, এখন আপনার পরবর্তী কার্যক্রমটা কি? আজকে আপনি 12 লাখ টাকা ইনভেস্ট করার শেষ, মেশিনারি সব হয়ে গেছে, কাগজপত্রের জন্য সব কিছু আপনার প্রসেসে আছে, রেডি আছে। এখন আপনার ইনকাম সোর্সটা কীভাবে আপনার এখান থেকে টার্ন ওভার হবে বা কীভাবে আমার ফ্যাক্টরিটাকে আমি আগাবো সামনের দিকে? আপনি যে পানিটা উৎপাদন করবেন, একটা ঝাড় 20 লিটারের একটা ঝাড় উৎপাদনের ব্যয় পড়বে আপনার মাত্র 3 টাকা। সেটা ফ্যাক্টরি পর্যন্ত, ফ্যাক্টরি বিদ্যুৎ বিল এবং আপনার শুধু পানির যে ফিল্টারের যে মেইনটেনেন্স বাৎসরিক এবং ফ্যাক্টরির ভাড়া সহ আপনার পার ঝাড়ে 3 টাকা কস্টিং পরে। যদি আপনি এটা 100 থেকে 200 জার সেল করতে পারেন, সেক্ষেত্রে এটা হচ্ছে অনলি আপনার ফ্যাক্টরিতে থাকা অবস্থায়। যখন ফ্যাক্টরি থেকে এটা আপনার ডেলিভারি দিবেন, একজন ডেলিভারি ম্যান লাগবে, পরিবহন খরচ আছে, একটা গাড়ি লাগবে, ঠিক আছে। গাড়ির বিষয়টা আমি স্কিপ করে গেছি, সরি। গাড়ি লাগবে, ওই প্রাইজের মধ্যে হয়ে যাবে। একটা ভ্যান আপনারা 5-7 হাজার, 10 হাজার, 12 হাজার টাকা দিয়ে একটা ভ্যান কিনে নিলেন। যদি অটো কিনেন 40-50 হাজার টাকা লাগবে, এ হচ্ছে বিষয়। দেন হচ্ছে যে আপনারা এখান থেকে 1 বোতল পানি 3 টাকা। যখন এটা আপনি একদম কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছে দিবেন, 1 বোতল পানি আপনার খরচ হবে হচ্ছে 12 থেকে 14 টাকা। এটা একদম ট্রুলি বললে 12 থেকে 14 টাকা। প্রথম অবস্থায় কস্টিং একটু বেশি পড়ে। ধরেন আপনি একটা ফ্যাক্টরি করলেন, এখন আপনার বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাসা বাড়িতে, বিভিন্ন অফিসে, বিভিন্ন বাজারে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন হোটেলে, এই জায়গাগুলোতে আপনাদের যেতে হবে সরজমিনে গিয়ে ভাই আমরা একটা প্ল্যান করছি বা আমাদের একটা পানি ফ্যাক্টরি আছে, যদি আপনাদের পানি লাগে আপনারা লিফলেট, ভিজিটিং কার্ড, ব্যানার এগুলো তৈরি করবেন। তৈরি করে আপনারা বিভিন্ন জায়গায় এগুলো বিলাবেন। বিলানোর পরে যখন আপনারা একটা পর্যায়ে দেখবেন যে না, এখান থেকে বিভিন্ন মানুষ ফোন দিচ্ছে বা পরিচিত মানুষদের কাছে যাবেন, মানুষদেরকে প্রথম অবস্থায় ফ্রি পানি দিলেন যে ভাই টেস্ট করে দেখেন বা রাখেন, যাদের প্রয়োজন, যাদের সাথে কথা বলে মনে হবে যে না এই প্রতিষ্ঠানে একটা পানি আমি ফ্রি দিলে পরবর্তীতে তারা নিতে পারে টাকা দিয়ে কিনে বা তাদের প্রয়োজন, এরকম জায়গায় দিবেন। তো এভাবে করে মার্কেটটাকে যখন আপনি গ্রো করবেন, একটা নর্মালি ওয়ার্ড বা একটা এলাকায় মিনিমাম 1000-50,000 লক্ষাধিক মানুষের বসবাস থাকে, সেখানে আপনি 100টা কাস্টমার পাবেন না, এটা একদম অস্বাভাবিক একটা বিষয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আপনি যেখানে একেবারে মানে গ্রাম অঞ্চল, রৌমারী, কুড়িগ্রাম, আমরা রংপুর, দিনাজপুর থেকে শুরু করে কক্সবাজার, তো কক্সবাজারে ফ্রন্ট প্লেস আছে, আউটসাইড প্লেস আছে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ওখানে তো পানির সমস্যা। বিভিন্ন জায়গায় গাইবান্ধা, দিনাজপুর, মানে একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই ধরনের প্লান্ট স্থাপন করা আছে যারা ব্যবসা করছে। এখন ভাই একটা ব্যবসা করেই আপনি যে ভাই চিন্তা করবেন যে আমি 10 লাখ টাকা 12 লাখ টাকা ইনভেস্ট করছি, প্রথম মাসেতে আমি 1 লাখ টাকা ইনকাম করবো, এটা সম্ভব না ভাই, এটা কোনোদিনও সম্ভব না। আপনি কোটি টাকা ইনভেস্ট করলেও যখন ইনভেস্ট করবেন, একটা ব্যবসা করবেন, তখন আপনাকে কি করতে হবে? পণ্য সেল করতে হবে ভাই। একটা পণ্য সেল না করে, এই যে ধরেন একটা সাপোজ এই যে আমি একটা ক্রিম ইউজ করি, এই ক্রিমের কোম্পানিটা ধরেন যখন তারা কোম্পানিটা দিছে, তারা কোটি টাকার উপরে ইনভেস্ট করে, শেড করে, কেমিস্ট থেকে বিভিন্ন মেশিনারিজ কিনে, প্রোডাকশন করে, বাজারে সেল করার পরে দেন সে টাকা লাভ করতে পারতেছে। সেল করার আগে তার পক্ষে লাভ করা সম্ভব না, বা ডিস্ট্রিবিউটরের কাছে সেল করা পর্যন্ত লাভ করতে পারছে। সেম এরকমই আপনি 10-12 লাখ টাকা নিয়ে আপনি 10 টাকা বা 10 কোটি টাকা দিয়ে ব্যবসা করেন, আপনি সেল না করতে পারলে আপনার লাভ হবে না। এখন আপনি দেখেন যে আপনার এলাকায় ব্যবসায় আসার আগে প্রথম কাজটাই হচ্ছে দেখবেন যে আপনার এলাকায় পানি সেল করা যাচ্ছে কিনা, বা পানি চলছে কিনা, বা সেল করতে পারবো কিনা, এরকম অফিস ফ্যাক্টরি আছে কিনা, এইগুলি আগে আপনার একটু অবজারভেশন করতে হবে। অবজারভেশন করে যদি দেখেন যে না এখানে পানি চালানো যাবে, মোটামুটি মানুষের ফিডব্যাক পাচ্ছি বা কথা বলছি, পানিটা তো ভাই প্রয়োজনীয় একটা জিনিস, মানুষের কাছে মেসেজ দিতে হবে। এখন মানুষ আর আগের মতো নাই। আগে মানুষ যে খেতো একটা জিনিস বা ভাই খায় আসছি এত বছর, এখন আর এরকম বলবে না। মেসেজটা মানুষের কাছ পর্যন্ত আপনি দিতে হবে যে ভাই আপনি যে পানিটা খাচ্ছেন সেটার মধ্যে আর্সেনিক থাকতে পারে, অন্য ধরনের ময়লা থাকতে পারে, কলিফর্ম থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, এতে আমাদের শরীরে বিভিন্ন ডিজিজ হচ্ছে। আপনি একটা পানি রাখেন, একটা পানি আপনার যদি বাসাতে বিশুদ্ধ পানি খান, অনেকের বাসায় বেবি হয়, বা অনেকের ভালো প্রোফাইল বা যারা এডুকেশনাল পার্সন, তাদের কাছ পর্যন্ত মেসেজগুলো দিতে হবে যে ভাই পানিটা একটা ঝাড় পানি আপনারা রাখেন আমাদের কাছ থেকে, 1 ঝাড় পানি 40 টাকা দাম,
মাসে 3 দিন পর পর একটা ফ্যামিলি বাসায় দেখা যাচ্ছে যে 10টা পানি নিল, 10টা পানি নিলে 400 টাকা বিল হচ্ছে, 30 টাকা করে রাখলেন, আপনার হচ্ছে যে বিল আসছে 300 টাকা। সেল করবেন প্রথম অবস্থায় কাস্টমার ধরার জন্য কম টাকায় সেল করেন। এখন মিনিমাম আপনি 100 কাস্টমার যখন এভাবে চলে যাবেন তখন আপনার একটা ভালো প্রফিট এখান থেকে আসবে। কিভাবে আসবে? ধরেন 100 কাস্টমারের কাছে আপনি ঝাড় দিচ্ছেন কন্টিনিউয়াসলি, একটা ঝাড়ে আপনার উৎপাদন ব্যয় 10 থেকে 12 টাকা 14 টাকা, আমি একদম সর্বোচ্চ লেভেলে 14 টাকাই ধরলাম একটা ঝাড়ে খরচ। একটা ঝাড় আপনি বিক্রি করবেন 40 টাকা, একদম না হলেও 30 টাকা বিক্রি করবেন একটা ঝাড়। একটা ঝাড় যদি আপনি 30 টাকা 40 টাকা বিক্রি করেন, একটা ঝাড় 30 টাকা যদি হয়, সাপোজ এখান থেকে আপনি 12-14 টাকা খরচ যদি বাদ দেন, তাহলে 16 টাকা করে প্রতি ঝাড়ে আপনার লাভ হচ্ছে। 100 ঝাড় যদি আপনি সেল করেন দৈনিক, 1600 টাকা আপনার খরচ বাদ দিয়ে, বিদ্যুৎ বিল, পানির বিল, আপনার ফ্যাক্টরি ভাড়া, লেবার কস্ট সব 14 টাকার মধ্যে আছে, সব বাদ দিয়ে আপনি যদি 30 দিন পানি সেল করেন 48,000 টাকা আপনার মাসে লাভ করা সম্ভব ভাই। একদম 100 বোতলে, একটা এলাকায় 100 বোতল, একদম ছোট প্লান্টেও 100 বোতল পানি সেল হবে। আগামী 3 মাস পরে যখন আপনার 6 মাস পরে যখন এটা আরও বাড়বে, 200 বোতল হবে, 48-এর ডাবল হয়ে যাবে, তখন আপনার ইনকাম হবে 96,000, মাসে 1 লাখ টাকা। আপনি 12 লাখ টাকা ইনভেস্ট করে মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন। এখন বল ভাই এত সহজ 200 বোতল পানি সেল করা? ভাই এটা খুব কঠিনও না। আপনি দেখেন ইন্টারনেটের লাইন এখন গ্রাম অঞ্চল থেকে শুরু করে সব জায়গায়, অফিস ফ্যাক্টরি সব কিছুই আছে, ইন্টারনেটের লাইন মানুষ চালাচ্ছে, বিভিন্ন কিছু চালাচ্ছে টাকা দিয়ে, আপনার পানিটা ওই পর্যন্ত যেতে হবে ভাই। আর যাদের যে সমস্ত এলাকায় পানিতে সমস্যা, তাদের জন্য তো এটা মানে এরকম একটা ব্যবসা যেটার কোনো বিকল্পই মানে বলা চলে না, যে এলাকা ভিত্তিক সহজেই আপনি চাইলে একটা ব্যবসা করতে পারবেন। আর লাইসেন্সের বিষয় যেটা আছে, আপনারা যদি লেআউট অনুযায়ী যদি আপনারা রুম তৈরি করতে পারেন, আপনারা মেশিনারিজগুলো আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী নিতে পারেন, সেক্ষেত্রে লাইসেন্সের জন্য সার্বিক সহযোগিতা আমরা করব। আপনার স্থানীয় বিএসটিআই প্রয়োজনে আপনি যাবেন, আপনাকে পাঠাবো, কী কী লাগবে তাদের সাথে কথা বলে আসবেন, একজন কেমিস্ট নিয়োগ দেওয়া লাগবে, এইগুলো অনেক ইন্টারনালি ব্যাপার আছে, এগুলো বসে ডিসকাস করতে হবে ভাই। আমি যদি ভাবে কথা বলি 1 ঘন্টায়ও ইনফরমেশন দিয়ে শেষ করা যাবে না, কারণ একটা প্রজেক্ট আপনি করবেন, এই প্রজেক্ট যদি আপনি ভাবেন 5 মিনিট 10 মিনিটে সব জ্ঞান আমি আপনাকে দিয়ে দিতে পারবো, এটা সম্ভব না ভাই, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে এইভাবে করে আগাবেন। আর মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি মেনটেনেন্স, একটা পণ্য আমি কিনলাম ভাই, এরপরে কি আমার কোনো কাঁচামাল কিনতে হবে কিনা? না, একটা মেশিন স্থাপন করার পরে আর দৈনিক কোনো কাঁচামাল কিনা লাগে না, যেটা রেস্টুরেন্ট দিলে বা যে কোনো একটা কিছু দিলে, হোটেল দিলে বা যে কোনো জায়গায় একটা ব্যবসাতে দৈনিক মালামাল কিনতে হয়, দৈনিক দৌড়াদৌড়ি করতে হয়। এটা একবার ইনভেস্ট করে রেখে দিবেন, ব্যাংকে 10-12 লাখ টাকা রাখছেন, সেই টাকা থেকে আপনার যেটা পাচ্ছেন সেটা থেকে 5 গুণ বেশি প্রফিট হবে এবং লস হওয়ার কোনো অপশন নেই ইনশাল্লাহ, কারণ এটা চলবেই। পানি এমন একটা চাহিদাপূর্ণ ব্যবসা, এটা চলবেই। আপনি এখন এখানে ধরেন ইনভেস্ট করে রাখছেন, এইভাবে 2টা লোক রেখে, যারা ইন্টার পাস ছেলে পেলে, এদেরকে রেখে আপনারা মার্কেটিং করাবেন বিভিন্ন জায়গায়, যাদের জায়গাগুলো শহরের মতো উন্নত ডেভেলপ এরিয়া, যে সমস্ত জায়গার পানি খারাপ, মানুষ কীভাবে করে কম টাকায় দিলেন, সেবামূলক ব্যবসা, সেবা করলেন, শুরু করলেন। আপনার মাসে 12 লাখ টাকা ইনভেস্ট করে, 15 লাখ টাকা ইনভেস্ট করে আপনার 1 লাখ টাকা ইনকাম না হোক ভাই, মাসে 50,000 টাকা ইনকাম হোক, শুরু করেন, আস্তে আস্তে করে আগান। কিন্তু যদি ব্যবসা করতে চান ভাই, ব্যবসায়িক সেন্টিমেন্ট হইতে হলে সাহস লাগবে, কলিজা লাগবে, মন মানসিকতা বড় থাকতে হবে, রিস্ক নিতে হবে। ঝুঁকিবিহীন কোনো মুনাফা অর্জন করা যায় না ভাই। মুনাফা অর্জন করতে হলে ভাই ঝুঁকি আপনাকে নিতেই হবে। ঝুঁকি আপনাকে নেওয়া ছাড়া জীবন আপনি বড় হতে পারবেন না। আর এটা এমন ব্যবসা না যে আপনি একটা ইনভেস্ট করলেন, আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আপনি এই প্ল্যানটা চাইলে, ঠিক আছে, যখন একটা প্ল্যান ইনভেস্ট করবেন আপনার তো ভাই বুঝে শুনে করবেন। এটা আরেকটা ইম্পর্টেন্ট কথা, যখন প্ল্যান করবেন আপনার এই কোশ্চেনটা কেন আসবে যে ভাই আমি কি প্ল্যানটা ঝুঁকি মানে আমার বন্ধ হয়ে যাবে কিনা ব্যবসাটা? এটার আগে আপনার প্রয়োজনে এলাকায় রেকি করেন, এলাকায় ঘুরেন, এলাকায় মার্কেটগুলো দেখেন, আশেপাশে কারো ব্যবসা আছে কিনা দেখেন, মুরব্বীদের পরামর্শ নেন, ফ্যামিলি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধবের পরামর্শ নেন, এলাকায় 5 দিন একটু আপনি মানুষের সাথে আলোচনা করেন, বিভিন্ন জায়গাগুলোতে যান, অফিসগুলোতে যান, যে ভাই আপনাদের এরকম পানি লাগে কিনা, তখন আপনার একটা ভালো রেজাল্ট এখান থেকে পেয়ে যাবেন। যদি মনে হয় আপনার জন্য এটা হবে, আপনারা করেন। যদি মনে হয় যে না, সেক্ষেত্রে প্রয়োজন না হলে তার করা দরকার। আমরা রিসেন্টলি অনেকগুলো জায়গায় আমরা প্ল্যান স্থাপন করেছি। এই যে জামালপুরে প্ল্যান স্থাপন করেছি, চাঁদপুর হাজীগঞ্জে প্ল্যান স্থাপন করেছি, নারায়ণগঞ্জে প্ল্যান স্থাপন করেছি, বিভিন্ন জায়গায় ভাই নাম বলে শেষ করতে পারবো না। আর অনেকে এই ফ্যাক্টরিগুলো ভিজিট করতে চান। ফ্যাক্টরিগুলো আমরা ভিজিট কেন করাই না, ম্যাক্সিমাম ক্লায়েন্ট আছে এরকম ভিজিট করতে চায়, পরবর্তীতে তাদের আগ্রহ থাকে না। আর একটা জিনিস হয় কি, একটা ফ্যাক্টরিতে যখন একটা ধরেন আপনি আমার কাছ থেকে, আপনি আমার ক্লায়েন্ট, একটা ফ্যাক্টরি আপনি করে নিলেন, দেন কিন্তু আমি আর মালিক থাকবো না, মালিক আপনি। ফ্যাক্টরির মালিক, আমার মেশিনারিজ আমি বিক্রি করছি, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি, কিন্তু আমরা কয়জন মানুষকে এরকম ভিজিট করতে, বি সিরিয়াস কাস্টমার হলে সেক্ষেত্রে ভিজিট করানোর সুযোগ আছে, সমস্যা নাই। আর ওয়ারেন্টি কার্ডের যে বিষয়, এই মেশিনগুলো ভাই এইভাবে, এই যে বডিটা সম্পূর্ণ আমাদের দেশে তৈরি, এইটার যে পার্টস পাতিগুলো আছে এগুলো সব ইম্পোর্টেড,
এই যে ভেসেলটা, এটা হচ্ছে লোকাল, এটা হচ্ছে ইম্পোর্টেড, দুইটাই আছে। ভেসেলের মধ্যে একটা কোম্পানি আছে বাংলাদেশে যারা এগুলি তৈরি করে, শুধুমাত্র ভেসেলটা। এটা হচ্ছে লোকাল আর এটা হচ্ছে ইম্পোর্টেড। আমরা ইম্পোর্টেডটাও রাখছি, লোকালটাও রাখছি পার্থক্য বোঝার জন্য। আর হচ্ছে মেশিনে জাস্ট একটা ডেমো। আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে কল করবেন, সরাসরি ভিডিও। আমরা মেশিনটা টোটালি নিজেদের হাতে অ্যাসেম্বলিং করি। এখানে মোটর বসাই, এখানে মেমব্রেনগুলো যেখানে ফিল্টারেশন করে এগুলো বসাই ভিতরে। এটার ভিতরে একটা কন্ট্রোল প্যানেল আমরা তৈরি করি এটার ভিতরে, হ্যাঁ সরি, এটার ভিতরে আমরা কন্ট্রোল প্যানেল তৈরি করি। সম্পূর্ণ কাজ আমাদের হাতে। অতএব পণ্য কেনার পরে যে ভাই একটা পণ্য আপনি দিলেন, সার্ভিস পাইলাম না বা নষ্ট হয়ে গেল, এরকম কোনো সুযোগ ভাই মোটেও নাই। কারণ পণ্যটা আমাদের হাতে অ্যাসেম্বল করা, সেক্ষেত্রে সার্ভিস আমরা খুব ভালো দিতে পারবো। আপনি যখনই ফোন দিবেন দ্রুত সার্ভিসের জন্য আমি চলে যেতে পারবো। আর আমার পানিতে যে ওয়ারেন্টি গ্যারান্টি, সেটা হচ্ছে পানির আমরা আগে প্রথমে স্যাম্পল কালেক্ট করি কাজ করার আগে, করার পরে এটা আগে ল্যাব টেস্ট করে আপনি আপনার ফ্যাক্টরিতে রাখবেন। এবং বাংলাদেশে যখন বিএসটি স্ট্যান্ডার্ড যে পানির যে মানটা ওরা দেখবে বিএসটিআই, তখন এই পানিটা আপনারা তাদেরকে দেখাইতে পারবেন রিপোর্টটা, ওটা লাগবে তখন লাইসেন্স করার সময়। এছাড়াও আপনি এটা রেখে দিবেন যে আপনার পানি যদি কোনো জায়গায় মেশিনারিজ বসানোর পরে ট্রিটমেন্টে কোনো জায়গায় ডিফল্ট আসে, সেটাও আবার ঠিক করা যায়। যেহেতু পানির বিষয়, এটা আমরা এটা নিয়ে কাজ করি। কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে এটাকে আবার সলভ করা সম্ভব। যে ব্যাকটেরিয়া গ্রো হচ্ছে, আমরা ইউভিটার লাগাই দিলাম বা অন্য কোনো ডোজিং সিস্টেমে কোনো আমরা এখানে ডোজ করলাম কোনো কেমিক্যাল, যার মাধ্যমে ব্যাকটেরিয়া গ্রোথ করবে না, বা অন্য কোনো ইস্যুস, এগুলো সব কিছু রিপেয়ার করা যায়। আর অতএব ভাই সার্ভিসের যে বিষয়টা আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। যেহেতু আমরা নিজেরা এটার বিষয়ে এক্সপার্ট, আমরা 10-12 বছর 14 বছর এটা নিয়ে কাজ করি। আমাদের এনি টাইম, হয়তো বা আপনি আমাকে ফোন দিয়েছেন বা এখনই আমার সার্ভিস লাগবে, আমি এখনই যেতে পারলাম না, হয়তো একদিন পর অথবা 2 দিন পরে আমি সার্ভিস করে দিয়ে আসলাম। আমাদের ভিজিবলি শপ আছে ভাই, আপনি আমাদের অফিসে আসলে আমাদের কাছ থেকে পণ্য কিনে নিয়ে যাবেন। পণ্য কেনার পরে আমাদের অফিস চিনে যাবেন। যে কোনো সমস্যা হলে এটা রেসপন্সিবিলিটি আমাদের আছে। আপনারা যদি প্রয়োজন স্ট্যাম্প করে আমাদের সাথে কাজ করতে চান, সেটাও কোনো সমস্যা নেই। আর ব্যবসা করতে হলে ভাই আপনাকে এই বিষয়ে জানতে হবে। আর আপনি প্রয়োজন আরও জানেন, মার্কেট অ্যানালাইসিস করেন, রেট সম্পর্কে আরও জানেন, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। তো ঘন্টায় 500 লিটার ক্যাপাসিটি প্লান্ট নিলে আপনার হচ্ছে যে 5-6 লাখ টাকায় হয়ে যাচ্ছে মেশিনারিজ। এরপর আনুষঙ্গিক খরচ 10-12 লাখ। 1000 লিটার নিলে ওইখানে আরও খরচ বাড়বে, 7-8 লাখ টাকার মতো খরচ পড়বে, 8 লাখ টাকা। এরপরে আনুষঙ্গিক খরচ 15 লাখ টাকার মতো পড়ে যাবে। ওয়ারেন্টি গ্যারান্টি যে বিষয়, অল ইলেকট্রোমেকানিক্যাল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 ইয়ার। 1 বছরের 365 দিনের 64 দিনের মাথা যদি কোনো প্রবলেম হয়, টোটাল মেশিনারিজের যে কোনো ইলেকট্রিক্যাল পার্টস টোটাল আমরা রিপ্লেস করে দিব। আর পানির যে প্যারামিটার্সগুলো আছে, আমরা যে অনুযায়ী ব্যাক ওয়াশিং করতে বলবো, ডোজিং করতে বলবো, যে অনুযায়ী আমরা হচ্ছে রিজেনারেশন করতে বলবো, সেই অনুযায়ী যদি কাজ করেন, সেক্ষেত্রে 2 বছর মিনিমাম, 2 বছরে 2 পয়সারও কোনো ইনভেস্টমেন্ট এখানে নাই। শুধুমাত্র পানি উৎপাদন করে যাবেন। কারণ আমরা মেশিনের যে পানিটা আমরা মেশিন ইন করাবো, সে পানিটা যখন আমরা আগে দেখবো, সে পানি অনুযায়ী মেশিনের লাইফ টাইম ভ্যারি করবে, যে আমরা কোন কোয়ালিটি মেশিনটা আপনাকে দিব। সব জায়গায় সব কোয়ালিটি মেশিন দেওয়া যায় না। যেমন পানির কোয়ালিটির উপরে মেমব্রেনের কোয়ালিটি আছে। মেমব্রেনটা কি? এটা হচ্ছে 0.0001 মাইক্রনে ফিল্টারেশন করে, যেটা হচ্ছে যে আপনার একটা ফিল্টার, যেটার মাধ্যমে মোটর হাই প্রেশার দিয়ে, আপনারা ভাবেন মোটর পানি পাস করে না, মোটরের কাজ হচ্ছে ফিল্টার করা। পানিটাকে হাই প্রেশার দিয়ে 0.0001 মাইক্রনে ফিল্টারেশন করে। মেমব্রেনের মধ্যে অনেকগুলো সিরিজ আছে, বিডাব্লিউ সিরিজ আছে, ইউএলপি সিরিজ আছে, এলপি সিরিজ আছে, হ্যাঁ। দেন ভ্যাসেলের মধ্যে আপনার হচ্ছে যে এখানে বিভিন্ন সাইজ আছে, 12-52 আছে, 16-65 আছে। পানির কোয়ালিটির উপরে যে এই পানিটা কতদিন, এই টাইপের ম্যাটেরিয়ালস দিলে বা এই সাইজের ভ্যাসেল দিলে এই টাইপের মিডিয়া, কোন টাইপের মিডিয়া হবে, এখানে যেমন ম্যাঙ্গানিজ কোনটা দিব, কত কেজি দিব, এখানে অ্যান্থ্রাসাইট কি দিব, বাম মিডিয়া কি দিব, এখানে আপনার হচ্ছে জিও ম্যাঙ্গান লাগবে কিনা, এখানে আপনার হচ্ছে যে কার্বন কোন গ্রেডের লাগবে, কত আয়রন ভ্যালু কার্বন লাগবে, হ্যাঁ। এখানে আপনার হচ্ছে যে কোনো কেমিক্যাল ডোজিং করা লাগবে কিনা আয়রনটাকে ভাঙার জন্য প্রাইমারিভাবে, এখানে অন্য কোনো সিস্টেম লাগবে কিনা, হ্যাঁ। সব কিছুর উপরে ভিত্তি করে এগুলো আসলে পানিটাকে কোয়ালিটির উপর দেখে আমরা মেশিনটা যেটা দিব, সেটা লাইফ টাইম আমরা বলে দিব যে ভাই 2 বছর পর পর এই মিডিয়াটা চেঞ্জ করতে হবে, 3 বছর পরে চেঞ্জ করতে হবে। পানি যদি অত্যাধিক খারাপ হয়, তাও মিনিমাম 2 বছর চলে যাবে, ওইভাবে করে দিব। আবার যদি করার মতো না করি, ছোট ধরেন পানির আয়রন বেশি আছে, আয়রন 3 ppm 4 ppm উপরে আছে, আমি দিয়ে দিলাম ছোট ছোট ভ্যাসেল, আপনাকে দিয়ে আসলাম, 6 মাস পরে আপনার আবার ফিল্টারের ভিতরে এগুলো চেঞ্জ করা লাগবে। তো মেনটেন্যান্সের ক্ষেত্রে যখন এগুলো চেঞ্জ করবেন, এগুলো আপনার 20 থেকে 30,000 40,000 টাকার একটা খরচ আসে, যেটা আপনি 2 বছর যদি মান্থলি হিসাব করেন, সেই 2 বছরে 12 মাস করে, 2 বছরে 24 মাস, 2,000 টাকা করে হলে 48,000 টাকা, মানে 50,000 টাকার মধ্যে সার্ভিস হয়ে যাচ্ছে। তাহলে মাসিক মেনটেন্যান্স 2,000 টাকা আসতেছে আমাদের এই মাল্টিগ্রেড ইউনিটে। আর আরও ইউনিটে মেমব্রেন যেটা আছে, পানির কোয়ালিটি অনুযায়ী যদি মেমব্রেন দেওয়া হয়, সেক্ষেত্রে মেমব্রেনের লাইফ টাইম মিনিমাম
3 ইয়ার্স, মিনিমাম 3 ইয়ার্স আপনার মেমব্রেন পাল্টানো লাগবে না। 3 ইয়ার্স পরে যদি মেমব্রেন পাল্টানো লাগে, 2টা মেমব্রেন 50,000 টাকা দাম, 60,000 টাকা দাম, হ্যাঁ, এরকমভাবে চেঞ্জ করে নেবেন। তো মেইনটেনেন্স ক্ষয় তো ভাই সব জিনিসেরই আছে। আপনি যখন এটা থেকে ইনকাম করবেন, এখানে আবার আপনার রিইনভেস্টমেন্ট হবে। আপনি যখন ধরেন প্রতি মাসে ইনকাম করবেন, এখান থেকে একটা ফান্ড তৈরি করে রিইনভেস্টমেন্টের জন্য কিছু টাকা রাখবেন। তো এভাবে করে ভাই শুরু করতে পারেন। খুবই লাভজনক একটা ব্যবসা। যারা ব্যবসা করতে চান বা যারা বাসা বাড়ির জন্য নিতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। ইন্ডাস্ট্রির জন্য নিতে চান, তো নিজের নামে ব্র্যান্ড হবে, ট্রেডমার্ক করবেন, নিজের নামে একটা ব্র্যান্ডিং, ড্রিঙ্কিং ওয়াটার, যেমন আয়েশা ড্রিঙ্কিং ওয়াটার, মরিয়ম ড্রিঙ্কিং ওয়াটার, বিভিন্ন নামে যা নাম দিয়ে, জমজম ড্রিঙ্কিং ওয়াটার, এরকম নাম দিয়ে আপনার এলাকায় একটা পরিচিতি পাবেন। আপনাদের ভিজিটিং কার্ড থাকবে, পরিচিতি থাকবে, এলাকায় একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আপনার ব্যবসাটা গ্রো হবে, ব্যবসা করে সফলতা পাবেন। তো এই ধরনের এরকম যদি ব্যবসা নিয়ে আরও কিছু জানতে চান, এখানে এই ভিডিও 30 মিনিটসের ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়া হয়ে গেছে অলরেডি। তারপরও যদি আরও ইনফরমেশন চান, সরজমিনে দেখতে চান, বুঝতে চান, তাহলে সরাসরি চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিসে ঢাকা মিরপুর 12 মেট্রোলে পল্লবী স্টেশন। এতটুকু বলতে পারি ভাই, এটা এমন একটা ব্যবসা, এটাতে পানি নিয়ে যেহেতু কাজ ভাই, এটাতে অন্যান্য আনুষঙ্গিক লাইসেন্স বা অন্যান্য যে জটিলতা, অন্যান্য যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এটার মধ্যে অত বেগ প্রভাবিত হয় না। খুব সহজেই সামনের দিকে আগাইতে পারবেন, মানুষের কাছে জনপ্রিয়তা পাবেন, সেবামূলক ব্যবসা, মানুষের কাছে সুনাম হবে, হ্যাঁ, একটা ব্যবসা গ্রো হবে। 10-12 লাখ টাকায় একটা ইনভেস্টমেন্ট করে ভাই, একটা মুদি দোকান দিতে গেলেও 10 লাখ টাকায় আপনি পারবেন না। মুদি দোকানে 10 লাখ টাকায় মুদি দোকানই ভরবে না, যদি আপনি ভালো মতো দোকান দিতে চান। তো ওই মুদি দোকানে বাকি থাকবে, এই থাকবে, সেই থাকবে। কাপড়ের ব্যবসা করবেন, কাপড়ের ব্যবসা সিজনাল ব্যবসা, আজকে ভালো কালকে খারাপ, কালকে চলবে না। শীতের সময় কাপড় উঠাবেন, গরমের সময় চলবে না, গরমের কাপড় শীতের সময় চলবে না, বিভিন্ন কিছু। একটা গাড়ি কিনবেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি কিনবেন, মোবিল চেঞ্জ করো, তেল চেঞ্জ করো, ড্রাইভার ভালো না, এই সেই বিভিন্ন ঝামেলা, মামলা খাও রাস্তাঘাটে, বিভিন্ন ধরনের। তো ব্যবসা কী ব্যবসা করবে মানুষ এটা নিয়ে ভাবে। ম্যানুফ্যাকচারিং ব্যবসায় আসেন, এটা একটা উৎপাদনমূলক ব্যবসা। পানি উৎপাদন করবেন, পানি বিক্রি করবেন, মানুষকে সেবা দিবেন, বিনিময়ে প্রফিট করবেন। এটাই বললাম। যখন আপনার 100 থেকে মিনিমাম 100 যখন হয়ে যাবে, আপনার একটা ফ্যাক্টরি চালানোর জন্য কি খরচ, একটা ফ্যাক্টরি ভাড়া ধরলাম 5 থেকে 10,000 টাকা, গ্রাম অঞ্চলে হলে বা শহর মতো হলে 10,000, 12,000 টাকা, 15,000 টাকার মতো ভাড়া লাগবে। আর আপনার হচ্ছে যে 2টা লেবার লাগবে, 2টা ওয়ার্কার লাগবে, 2টা ওয়ার্কারের বেতন ধরেন 15 করে 30,000 টাকা, ওইখানে ভাড়া হচ্ছে 15,000 টাকা, 45,000 টাকা, বিদ্যুৎ বিল 5,000 টাকা, এই 50,000 টাকা আপনার ফ্যাক্টরি খরচ। যদি আপনি ওইভাবে করে ফ্যাক্টরি চালান, শুরু থেকে যখন পানি সেল করা শুরু করবেন, পানি সেল করা শুরু করলে আপনার দেখা যাচ্ছে যে 100 বোতল পানি যদি আপনার সেল করতে পারেন দৈনিক, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে দিনে ইনকাম হচ্ছে মিনিমাম 30 টাকা করে যদি সেল করেন। যখন আপনি আরও বাড়বে এটা সেল, তখন খরচ কমে আসবে। যখন 100 বোতল সেল করবেন, মাসে আপনার 50,000 টাকা, প্রথম মাসে আপনার খরচের টাকা উঠে আসবে। যখন 200 বোতল সেল করবেন, তখন আপনার ডাবল খরচের টাকা উঠে, তখন আপনার এই খরচের টাকা কিন্তু আপনার লাভ থেকে দিচ্ছেন না, আপনার পকেট থেকে দিচ্ছেন না, এটাও একটা প্রফিট। এখান থেকে খরচটা অ্যাডজাস্ট হয়ে সমান সমান থাকবে। যখন 2 মাস 3 মাস হবে, তখন আপনি এখান থেকে লাভ দেখা শুরু করবেন, আস্তে আস্তে কাস্টমার হবে। যখন 300, 400, 500 কাস্টমার হবে, তখন আপনার মাসে মাসে প্রতি মাসে 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব ভাই। আর প্রথম অবস্থায় আপনার যদি নিজের জায়গা থাকে, ভাড়া লাগতেছে না, যদি পানি উৎপাদন বেশি নেয়, কারেন্ট বিল আসতেছে না, যদি নিজস্ব লোকবল থাকে, সেটাও লোকের বিল দেওয়া বেতন অল্প পরিসরে দিতে পারবেন বা বেতন লাগতেছে না, প্রথমে নিজেই শুরু করলেন, নিজে ফ্যাক্টরি দিয়ে নিজে পানিটা উৎপাদন করে দিলেন, থাকলেন একটা লোক রেখে, হ্যাঁ, নিজস্ব লোক দিয়ে ভ্যানে পাঠালেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা লোকের, আপনার পারিবারিক একটা লোকের কর্মসংস্থান হলো। এভাবে করে ভাই আগাইতে পারবেন। তখন আপনার মাসিক খরচ 20 থেকে 30,000 টাকাও থাকবে না, মানে ফ্যাক্টরি খরচ 20,000 টাকাও থাকবে না, 20-25,000 টাকা ফ্যাক্টরি খরচ হবে। 2টা লোকের বেতন দিবেন, কাজ করবেন। এইভাবে করে মার্কেটিং করবেন, নিজে যায় মার্কেটিং করবেন, জায়গায় জায়গায় যাবেন, মসজিদগুলোতে ফ্রি পানি দিবেন, মানুষের প্রচারণা হবে, মানুষকে মেসেজ দিবেন, বিভিন্ন জায়গায় প্রচারণা করবেন, বিভিন্ন রাজনৈতিক পলিটিক্যাল যাদের প্রভাব আছে, ওইভাবে করে পলিটিক্যালভাবে এগুলি আপনার সাপোর্ট নেবেন, বিভিন্ন জায়গায় পানিটাকে চালাবেন। এভাবে করে একটা সময় পাই যখন 300-400 হবে, আপনি মোটামুটি ধরেন তখন একটা ভালো ইনকাম করতে পারবেন। তো ওয়ারেন্টি গ্যারান্টি যে বিষয়টা বললাম, 5 বছর ফ্রি সার্ভিস অল বাংলাদেশ। আর আপনার হচ্ছে 1 বছর অল ইলেকট্রোমেকানিক্যাল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো ভাই। 1 বছরে 365 দিনে যদি একদিন আগেও যদি আপনার মেশিনে কোনো প্রবলেম হয়, উইথাউট এনি কজেস আমরা টোটাল ইলেকট্রিক্যাল পার্টস রিপ্লেস করে দিব। 5 বছরে ফ্রি সার্ভিস করে দিব। সেক্ষেত্রে একটা লোক আমার যাবে ঢাকা থেকে, তার পরিবহন খরচ, খাওয়া এবং যে একটা কনভেন্স মিনিমাম যাতায়াতের খরচটা, এটা কনভেন্স বলতে সার্ভিস চার্জ নেই, এটা মিনিমাম দেওয়ার লাগে 2,000 টাকা, 3,000 টাকা। এটা ভাই 6 মাস পরে একটা প্রবলেম হয়েছে, টুকটাকে একটা প্রবলেম হয়েছে, একটা লোক গেল, এটা খরচ তো ভাই দেওয়া লাগে। তো এইভাবে করে ভাই ব্যবসাটা শুরু করতে পারবেন।
তো সকলকে অনেক ধন্যবাদ ভাই, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, যদিও অনেক শর্ট করার চেষ্টা করছি, এর মধ্যে অনেক ইনফরমেশন মিস কমিউনিকেট হইতে পারে, অনেক কথায় ভুল হইতে পারে, অনেক কথা আপনাদের কাছে ভালো লাগতে পারে, অনেক কথা খারাপ লাগতে পারে। সকলকে ধন্যবাদ ভাই। তো এই ধরনের একটা ব্যবসা করতে চাইলে আপনার আগে প্রথম কাজ, যদি আপনার নিজস্ব জায়গা থাকে বা জায়গা না থাকলে জায়গা রেডি করতে পারেন, পানির লাইন রেডি করতে পারেন, বিদ্যুতের লাইন রেডি করতে পারেন, ফ্যাক্টরি চালানোর মতো মন মানসিকতা, প্লাস হচ্ছে যে আপনার এলাকায় মার্কেট আছে কিনা, এই জিনিসগুলি পর্যালোচনা করে আগে পদক্ষেপ নেন। পদক্ষেপ নেওয়ার পরে চলে আসেন আমাদের অফিসে, প্রয়োজনে আমাদেরকে ডাকেন, আমরা যাই ভিজিট করতে, দেখে আসি। দেন এসে কথাবার্তা বলে প্রাইসিং বিভিন্ন কিছু ফিক্সড করেন, আপনার বাজেট শেয়ার করেন, বা বাজেট প্রথমে শেয়ার না করলে আমাদের কাছ থেকে প্রাইস নেন, মার্কেটে যায় দাম অ্যানালাইসিস করেন, ওয়ারেন্টি গ্যারান্টি অ্যানালাইসিস করেন, কী জিনিস দিব, পানির স্যাম্পল নিয়ে আসেন। এইভাবে করে পর্যায়ক্রমে ধাপে ধাপে আগাবে, আর এভাবে করে আপনি আগাইতে পারবেন ভাই। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।